অবহেলায় শুধু সম্পর্কেই ধুলো জমে না, খুব সুন্দর মুখরিত পরিবেশেও ধুলো জমে। আজকে সেরকমই একটা জায়গায় যাচ্ছিলাম, আসুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি বলুন তো? শীতের সকালটা দেখতে এত সুন্দর ছিল, চারপাশ পুরো কুয়াশায় ঢেকে আছে, আর তার মাঝ দিয়ে সরু পথটা মিশে গিয়েছে দূরের এক অজানা গন্তব্যে, এবং তার সাথে আমিও যাচ্ছিলাম। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে কুয়াশা তার চাদরে একদম ঢেকে দিয়েছে। দেখুন, পাতাগুলোতে জমে থাকা শিশির সকালবেলার আলোয় হালকা ঝিলমিল করছে। চারপাশে পাখির ডাক আর গাড়ির হর্ন। ইস, রাস্তাটা যদি শেষ না হতো। এসেছি তাঁতপল্লীতে, তাঁতিদের নিপুণ হাতে বোনা শাড়ি দেখতে, কিন্তু এসে শুনলাম এখানে শাড়ি বোনা নাকি বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে আরো 2-2.5 বছর আগে। কেমন লাগে? তবুও আমি দেখতে যাব, তাই হাঁটতে শুরু করলাম। পরিত্যক্ত তাঁতপল্লী যেন এক নিঃসঙ্গতার গল্প শোনাচ্ছে। একসময় এখানে তাঁতের মেশিনের ছন্দবদ্ধ শব্দে মুখরিত থাকতো চারপাশ, আর আজ সেখানেই নীরবতা বাসা বেঁধেছে। ভাঙাচোরা ঘরগুলোতে এখন আর নেই সেই কারিগরদের ব্যস্ততা, নেই সুতো টানার শব্দ কিংবা রঙিন শাড়ি বুননের আনন্দ। কি অদ্ভুত ভাবে ধুলো জমে পড়ে আছে সব মেশিন যন্ত্রপাতিগুলো। আমার তো দেখে ভীষণ খারাপ লাগলো। এই সুতোগুলো কিন্তু অনেক শক্ত ছিল, একদমই পাতলা ছিল না। অনেক আশা নিয়ে দেখতে এসেও শাড়ি বোনা দেখা আমার হলো না। এভাবেই আস্তে আস্তে আমাদের দেশীয় ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে। অযত্নে, অবহেলায় আর অপরিচর্যায় জায়গাটার কি বেহাল দশা। আমি বাইরে এসেই এর একটা বোর্ড দেখতে পেলাম। এই কারখানাটার নাম ছিল আয়শা সিদ্দিকা বেনারসি, আর এই জায়গাটা ছিল রংপুর গঙ্গাচড়ার হাবু তাঁতিপাড়ায়। হাঁটতে হাঁটতে বিশাল একটা জমির মধ্যে এসে গেলাম। এখানে মূলত আলু চাষ করা হয়েছে। কি সুন্দর করে সারি সারি গাছগুলো লাগানো হয়েছে। ওই দূরের কুয়াশায় ঘেরা আকাশটা দেখতে পাচ্ছেন? কি মিষ্টি লাগছে। চারপাশের প্রকৃতি যেন নিজেই ফিসফিস করে আমাকে কিছু বলছে। রাস্তার দুই ধারে যতদূর চোখ যায় শুধু সবুজে সবুজ। আমাদের চাষি ভাইয়েরা সকাল সকাল এভাবে উঠে কষ্ট করে ফসল চাষ করে বলেই আমরা কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য চাহিদাগুলো পূরণ করতে পারি। সকাল গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। বিশাল এক নদীর পাড়ে এসে দাঁড়ালাম। কি ভাবছেন, এটা নদী না, এটা একটা বিশাল বড় পুকুর ছিল। বিশাল এই পুকুরের পানিতে বিকেলের রোদ পড়ে চিকচিক করছে। মাঝে মাঝে হালকা বাতাস এসে পানিতে ঢেউ তুলছে। এই ধরনের গ্রামীণ পরিবেশে ইয়া বড় একটা পুকুরের ধারে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতেও শান্তি লাগছিল। চোখ জুড়িয়ে যাওয়ার মতো কি অপূর্ব দৃশ্য। আর আমি এদিকে বাচ্চাদের মতো পুকুরে ঢিল ছুটছিলাম। ওই যে ছোটবেলায় প্রতিযোগিতা হতো না, কার ঢিল কত দূরে যায়, সেই রকম। ছোটবেলাটা আসলেই ভীষণ সুন্দর ছিল। ওই যে বলে না, স্বর্ণালী সময়, কাজ নেই, চাপ নেই, পড়া নেই। মানুষের জীবনে কিভাবে চোখের পলকে বর্তমানগুলো অতীত হয়ে যায়। এই গাছগুলো কিন্তু খেজুর গাছ না, আবার নারকেল গাছও না। আচ্ছা, কে কে এই গাছের নাম জানেন? আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।